ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে সানডে স্পেশাল এপিসোডে আমি স্বাগত জানাচ্ছি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আজকেও আমি একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমি অনেকদিন ধরেই বলছিলাম যে আমরা পশ্চিমবঙ্গের ঘটনা চাই, তো এই মুহূর্তে আমার সামনে যে ঘটনাটি রয়েছে সেটি এসেছে পশ্চিমবঙ্গ থেকে। আমি খুবই খুশি। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন আর জিজ্ঞেস করলাম না, কারণ জানি আপনি ভালোর দলে। ওয়েলকাম সালাম। আমি পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 পরগনা মগরাহাট কলস থেকে বলছি। নাম তৌহিদ সর্দার। অনেকদিন ধরে ঘটনা পাঠাবো বলে আজকে বসেই পড়লাম। এটা আমার একটা বন্ধুর নানার বাড়ির ঘটনা। বন্ধুর নাম কামাল। চলুন কামাল বন্ধুর নানান ঘটনা শুনে আসি। একদিন আমার বন্ধুর সাথে বন্ধুদের বাড়ি গিয়েছিলাম। কামাল বলল, আজকে তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি বললাম, কোথায়? ও বলল, আমার নানুর বাড়ি। আমি বললাম, কেন তোর নানুর বাড়ি হঠাৎ? ও বলল, ভূত জরকম শুনিস তো? আমি বললাম, হ্যাঁ শুনি তো। বলল, আমার নানুর সাথে একটা ঘটনা আছে। আমি বললাম, চল তাহলে। ও নানুর বাড়িতে যাওয়ার পর দেখলাম সবাই বসে আছে। নানিকে সালাম দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। খাওয়া দাওয়ার পরে বারান্দা থেকে দেখলাম একটা কুঁজে ঘরে কেউ না কেউ বসে আছে। আমি বললাম, কামাল এখানে কে থাকে? ও বলল, আমার নানু। আমি বললাম, চল দেখে আসি। কামাল বলল, যাব, তবে এখন নয়। বলতে বলতে ওর ছোট মামা চলে আসলো। আমরা তিনজনে একসাথে বসে কামালের কাছে জিজ্ঞাসা করলাম, তোর নানার ঘটনা বল। মামা বলল, আমি বলবো। আমার বাবা ছিল একজন নামাজি। প্রায় রাতে নামাজ পড়তেন। একদিন রাতে নামাজ পড়তে গিয়ে দেখল অনেকজন নামাজ পড়ছে। 7-8 ফুট লম্বা মানুষ। আমার বাবার আর বুঝতে অসুবিধা হলো না, এরাই জিন। আমার বাবা ভয় না করে নামাজ পড়তে গিয়েছিল, তবে ওরা ক্ষতি করেনি। সালাম দিয়ে প্রবেশ করল মসজিদের ভেতরে। সঙ্গে সঙ্গে একসাথে অনেকে সালামের উত্তর দিল। তাহাজ্জুদ নামাজ পড়ে বাইরে আসার সময় মসজিদের বাইরে সাদা পোশাক পরে একটা লোককে দেখতে পায়। লোকটা এসে বাবাকে সালাম দিল। বাবাও সালামের উত্তর দিল। বাবা জিজ্ঞেস করল, আপনাকে আগে কখনো দেখিনি? লোকটা বলল, আমি একটি জিন। আপনার সৎ সাহস দেখে আমার খুব ভালো লাগলো, তাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার নাম কামিল জিন। আমি জিনদের সর্দার। আমি আপনার পরীক্ষা করতে চাই। আপনার দুঃখ কষ্ট সব ঠিক হয়ে যাবে পরীক্ষায় ঠিকঠাক করতে পারলে। তবে লোভ করবেন না, কেননা আমার সাথে আমার সঙ্গী অনেকে আছে। আপনাকে সোনা ধন সম্পত্তির লোভ দেখাবে, কিন্তু আপনি লোভ করবেন না। বাবা তখনও জানত না যে জিনদের কাছে একটু লোভের পরিণামে আমাদের এই অবস্থা হবে। কেন বলছি শোনাবো। জিনটা রাতে আসতো, বাবার সাথে বন্ধুত্ব হয়ে গেল। আস্তে আস্তে প্রতি রাতে দেখা হয়, কথা হতে থাকে, পারিবারিক অনেক উন্নতি হতে থাকে। নানি একদিন নানাকে জিজ্ঞেস করলো, প্রতি রাতে কোথায় যাও? নানা বলল, তাহাজ্জুদে নামাজ পড়তে যাই। নানি আর কিছু বলল না। একদিন রাতে বাবার সাথে কথা বলতে বলতে জিনটা বলল, একটা পরীক্ষা করব বলেছিলাম না? বাবা বলল, কি পরীক্ষা দিতে হবে? জিনটা বলল, চলো আমার সাথে। বাবা বলল, কোথায়? জিনটা বলল, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে দেখল যে ঈদের নামাজের বড় মাঠটার মাঝখানে দাঁড়িয়ে আছে জিনটা, এবং সেই জিনটা বাবাকে বলল, কালকে রাত 1টায় আপনি এখানে 12 রাকাত নামাজ পড়বেন। আমার জিন সাথী আপনার সাথে পরীক্ষা নেবে। পরীক্ষায় পাশ করলে আপনার কোনো ক্ষতি হবে না, ফেল করলে ক্ষতি হতে পারে। বাবা বললেন, ঠিক আছে, কালকে রাতে আমি এখানেই আসবো, মাঠে এসে 12 রাকাত নামাজ পড়ব। জিনটা আরো বলল, নামাজ পড়ার পরে আপনাকে অনেক কিছু দিতে পারে, আপনি যেন নিতে যাবেন না। লোভ করে নিতে গেলে ক্ষতি হতে পারে। বাবা বলল, ঠিক আছে। জিনটা আরো বলল, আপনাকে ভয়ও দেখাতে পারে, কিন্তু ভয় পাবেন না। বাবা বলল, ঠিক আছে, তাহলে অনেক রাত হয়েছে, আমি কালকে 12টায় এখানে আসবো এবং 12 রাকাত নামাজ পড়ব। বলে বাবা চলে আসলো। বাড়িতে আসার পর রাতে স্বপ্নে দেখল যে বাবা অনেক বড় রাজমহলে বসে আছে, সোনা দানার কোনো অভাব নেই। স্বপ্ন দেখে মনে হচ্ছিল যে সত্যি এমন হবে। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঠক ঠক আওয়াজে স্বপ্নটা ভেঙে গেল এবং কোনো প্রকারে ঘুম আসছিল না।
বাবা ভোরবেলায় নামাজ পড়তে গিয়ে দেখল যে নামাজ হয়ে গিয়েছে। একা একা নামাজ পড়ে চলে আসলো বাবা। সন্দেহ হতেই বাবা চিন্তা করল যে আমি রাতে স্বপ্ন দেখলাম রাজমহলে বসে আছি, আর্থিক ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। তখনই বাবা চিন্তা করল আজকে রাতে গেলে হয়তো অনেক কিছু পেতে পারি। সেই দিনটার কথা ভুলে গেল বাবা। রাত 12টায় সেই মাঠে নামাজ পড়তে গেল। গিয়ে দেখলো আশেপাশে আবহাওয়া কেমন যেন, কোথাও কেউ নেই। নামাজ শুরু করলো বাবা। শুরু করতেই নামাজের মধ্যে অনেক রকমের ভয় দেখাচ্ছিল অনেকে। কোনো প্রকার ভয় না করে নামাজ পড়ে বাবা ভাবল হয়তো হয়ে গিয়েছে আমার পরীক্ষা। কিন্তু তখনই পরীক্ষা অর্থাৎ আসল পরীক্ষার বাকি ছিল। এমন সময় একজন ভিখারি বেশে এসে বলল, আপনার কাছে কিছু আছে বাবা? বাবা জিজ্ঞেস করল, এত রাত্রে আপনি কোথায় যাচ্ছিলেন? ভিখারি বলল, আমি তো ভিক্ষুক, আমি যা পাই সেটাই খাই, কিন্তু দুদিন হলো কিছু খাওয়া হয়নি। আপনি কি কিছু খাওয়াতে পারবেন? আমার কাছে কিছুই নেই, ভিক্ষুককে বলল বাবা। আমার কাছে একটা জিনিস আছে, ওইটার বদলে কিছু দিবে? বাবা বলল, কি আছে দেখান। ভিক্ষুক ব্যাগ থেকে একটা পেয়ালা বের করল। বাবা পেয়ালাটা দেখে ভিক্ষুককে জিজ্ঞেস করল, আপনি এটা কোথা থেকে পেয়েছেন? ভিক্ষুক বলল, রাস্তার পাশে পড়েছিল। বাবা মনে মনে ভাবল, এটা তো সোনার, এটা তো ভিক্ষুক কিছু বোঝেনি, একে কিছু দিয়ে দিই আর আমি এটা নিয়ে যাই। এটা ভাবার পরে বাবা পকেট থেকে 50 টাকা বের করে বলল, এটা নিয়ে পেয়ালাটা আমাকে দিয়ে যান, বাইরে 50 টাকা বিক্রি হবে না। ভিক্ষুক বলল, ঠিক আছে দেন। বাবা পেয়ালাটা পেয়ে মনে মনে খুব খুশি হয়ে চলে আসলো। বাড়িতে রাতে স্বপ্ন দেখল সেই জিনটাকে। আমি প্রথমে আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি লোভে পড়ে আপনার ক্ষতির কারণ হয়েছেন। আপনার 2 বছর হাত পা প্যারালাইজড হয়ে যাবে, আপনি উঠে কোথাও যেতে পারবেন না। 2 দিন পরে আপনি প্যারালাইজড রোগী হয়ে যাবেন। এরপরে বাবার স্বপ্ন ভেঙে গেল। সকালে উঠে বাবা দেখল অনেক দুর্বল হয়ে গিয়েছে। তার 2 দিন পর সত্যিই বাবার উঠতে পারে না, চলতে পারে না। নানি জিজ্ঞাসা করল, এসব কি করে হলো? নানা আস্তে আস্তে সব বলল। এই ঘটনা শোনার পরে আমি কামালকে জিজ্ঞাসা করলাম, তাহলে তো নানা কথা বলতে পারে? সে বলল, হ্যাঁ কথা বলতে পারে। আমি বললাম, তাহলে সকালে একবার দেখা করব। সকালে নানার সাথে দেখা করলাম, সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম এবং ভাবলাম যে কোনো ঘটনা পেটে ভূত চটকামে শেয়ার করব। নানা আমাকে বলল, বসো। আমি নানাকে জিজ্ঞাসা করলাম, নানা কোনো ঘটনা আছে কিনা? নানা আমাকে বলল, ঘটনা সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করো না, কেননা আমি শুধু নানির কাছে বলেছি, তোমার নানি অনেকের কাছে বলেছে। আমি যদি কারো কাছে বলি তাহলে আমার আরো ক্ষতি হতে পারে। আল্লাহর রহমতে এটুকুই বলতে পারি যে কোনোদিন কোনো লোক যেন লোভ না করে, তাহলে আমার মতো পরিণতি হবে। এই ছিল মোটামুটি ঘটনার মধ্যে আসলে পড়তে একটু সমস্যা হলো, কারণ ঘটনার মধ্যে অনেকগুলো স্পেলিং মিস্টেক ছিল, যার কারণে পড়তে অসুবিধা হচ্ছিল। বাট পড়ে শেষ করলাম, এটাই আসার কথা যে পড়ে শেষ করতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর আমি আশা করব যে এভাবেই সবসময় আমাদের সঙ্গে আপনারা থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহস যোগাবেন সামনে এগিয়ে যাবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী রবিবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত চটকমের সাথে থাকুন। তবে আগামী রবিবার আসার আগে ইনশাআল্লাহ শুক্রবারে আরো একবার কথা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।